বলে, বান্দা শুনো, যদি তোমরা বুঝতে বেশি ভালো হইতো যে এই কথাটা আল্লাহ নিজে বলতেছে, যে এই কথাটা যদি তোমরা বুঝতা খুব ভালো হতো, যে মূলত জীবন হচ্ছে আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা, আখিরাতের ঘর, আখিরাতের জান্নাত, সেটাই জীবন। মজা পাইবা সেদিন, জান্নাতে যাইবা যেদিন। তৃপ্তি হবে সেদিন, জান্নাতে যাইবা। দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। দুনিয়ায় কেউ তৃপ্ত হয় নাই, দুনিয়া কাউকে তৃপ্ত বানায় নাই, দুনিয়া কাউরে থাকতে দেয় নাই। কেউ মরতে চায় নাই, কিন্তু মৃত্যু কাউকে রাখে নাই। তুমি হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। তাইলে বন্ধু, যেই মৃত্যুকে আমাদের গ্রহণ করতেই হবে, যেই মৃত্যুকে আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সিস্টেমে নাই, তাহলে যেটাকে আমাকে চিরন্তন বাস্তবতা, যে এটা আমাকে বরণ করতেই হবে, গ্রহণ করতেই হবে কবর, তাহলে আমার উচিত ইনসাফ বলে, বিবেক বলে, যেটা আমাকে গ্রহণ করতেই হবে, আমার উচিত এটার জন্য প্রস্তুতি নেওয়া। আজ যদি হইতো যে না, পাশ কাটাইবার কোনো সুরত আছে, হয়তো টাকা একটু বেশি খরচ যাবে, তাইলে একটা কথা ছিল, কিন্তু মৃত্যুকে ঠেকাইবার কোনো উপায় আছে? কবরকে ঠেকাইবার কোনো উপায় আছে? তাইলে ভাইয়া, তাহলে নষ্ট হচ্ছে কেন? কেন নামাজ পড়লাম না? কেন আল্লাহকে নারাজ করলাম? আল্লাহ তো বলতেছিলাম, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, আমার এই কোরআন যখন কেউ শুনবে, আল্লাহ বলেন যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার শরীরের চামড়ার পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। শরীর নড়ে উঠবে, চামড়াগুলো দাঁড়িয়ে যায়। তাইলে কোরআনুল কারীম শুনবার পর ইমানদারের মধ্যে, আল্লাহ ভীরু বান্দার মধ্যে এই আসর হওয়ার কথা, যে আমার শরীর নড়ে উঠছে, আমার শরীরের চামড়ার উপরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এটা কোরআনুল কারীমের একটা আসর, প্রভাব। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামঈ। আল্লাহ তাআলা বলেন নবীজিকে লক্ষ্য করে, যে বন্ধু, আপনি দেখবেন আপনার এই সাহাবীরা, ইমানদাররা, আমি আল্লাহ আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, যখনই তারা শুনে আপনার জবানে, তা আপনি দেখবেন যে তাদের প্রত্যেকের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরছে। তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামঈ। তাইলে আল্লাহর কোরআন শুনে সাহাবায়ে কেরামের হালাত এই হতো, যে ওনাদের চোখ দিয়ে পানি ঝরত, চামড়ার উপরের পশম দাঁড়িয়ে যেত, শিহরে উঠত, নড়ে উঠত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছিলেন। মানে নবীজি বলছেন যে তুমি আমারে পড়ে শোনাও, আমি তোমার থেকে শুনবো। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন পড়ব, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আমরাই তো আপনার থেকে শুনি, আপনার সামনে আমি পড়ব, আমার এই সাহস কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। শোনো, আমি যেমন কোরআন শরীফ নিজে পড়তে ভালোবাসি, তেমনি অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। এটাও আমার পছন্দের, কাজে তুমি পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা নিসা পড়তে শুরু করলাম, কোরআনের ৪র্থ নাম্বার সূরা, সূরা নিসা। তিনি বলেন, আমি মনোযোগ দিয়ে মাথা নামায়া এক মনে পড়তেছি। পড়তে পড়তে যখন ৪০ আয়াত পর্যন্ত পড়লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসবুকাল আন। নবীজি তখন বললেন, এবার থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়া দেখলাম, ফাইজা আইনাহু তাদরিফান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে
অঝরে পানি ঝরছে। তার মানে তিনি কাঁদতেছিলেন আল্লাহর কোরআন শুনে, আল্লাহর কোরআন শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া, ইরবাজ ওনার নাম, উনি বর্ণনা করছেন যে নবীজি একদিন আমাদের সামনে ওয়াজ করলেন, নসিহত করলেন। ওয়াজ আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের সামনে ওয়াজ করলেন। ফলে আমাদের অবস্থা কি হলো, ওয়াজ শুনে আমাদের হালাত কি হলো। তো সাহাবী বলতেছেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আর আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, কথা তো ছিল আল্লাহর কথা শুনে চোখ দিয়ে পানি পড়বে, কথা তো ছিল আল্লাহর কথা শুনে দিলটা কাইপা উঠবে, দিল কাইপা উঠবে, আল্লাহ পাকের মহব্বতে আখিরাতের ফিকির জাগবে। কিন্তু আমরা কি ধরনের ওয়াজ শুনি? এটা মোবাইল টিপতে টিপতে যদি ওয়াজ শুনি তো এটা কি শোনা হলো? বুট খাইতে খাইতে যদি ওয়াজ শোনো, বাবা ইনসাফ করে বলো, বাদাম খাইতে খাইতে যদি বুট ওয়াজ শোনো বন্ধু, আল্লাহর কথা, এটা আল্লাহর কথার আদব হয়? কোরআনের ইজ্জত হয় এটা? তাইলে বলেন, ইনসাফের সাথে বলেন, আল্লাহর কোরআন আমাদের কাছে যদি কোরআন যদি আমাদের কাছে ইজ্জত না পায়, কোরআনুল করিমকে যদি আমরাই সম্মান করতে না চাই, এই কোরআন কার জন্য? এই কোরআনকে ইজ্জত করবে কে বাপ? বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের রক্ত ঝরানো, চোখের পানি ফেলা, দিবা রাত্রির এই মেহনতের এই কোরআন 23টা বছর লাগায়া উম্মতের কাছে কোরআন বুঝাই দিয়ে গেছেন। বিনিময়ে আমাদের কাছে কোনো সম্মান যদি না মেলে, ইজ্জত যদি না মেলে, তো কোরআনুল করিম কার জন্য নাজিল? কোরআন শরীফের সূরা ফুরকানের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে সরাসরি বলবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ছেলেরা মনে রাখো বাপ, আল্লাহর নাফরমানি করে নিজেরে অনেকে চালাক মনে করো, অনেকেই তোমরা মনে করো হয়তো একটু স্বাধীনতা পাইছ, বাবা তোমারে কিছু বলে না, মা তোমাকে কিছু বলে না, কেউ তোমারে কিছু বলে না, তুমি মনে করছো তোমার মন মতো যেই জিন্দিগি এটাই জিন্দিগি। মন চাইলে খাও, মন চাইলে ঘুমাও, মন চাইলেই মোবাইল, নারী, ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, মন চাইলেই বন্ধুদের আড্ডা। আহা, কেউ ডাকে না, কেউ ফিরায় না, কেউ তোমারে বলে না যে নওজোয়ান এ তো বরবাদির রাস্তা, সারা রাত উলঙ্গ ছবি দেখা এ তো জাহান্নামের রাস্তা। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ না পড়া এ তো জাহান্নামীদের রাস্তা। এই পথ তো তোমারে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। এমন অসংখ্য ছেলে আছো তোমরা যাদেরকে কেউ কিছু বলে না, তোমার কোনো অভিভাবক নাই, কিসের মা, কিসের বাপ, কিসের সমাজ, তুমি তোমার মতো, তোমার মনে যা চাই তাই, যা মন চাই তাই। হ্যাঁ, নিজের চুল, নিজের জামা, নিজের শরীর, ছেলেরা নিজের স্বাধীন, খুব উৎফুল্ল যে আমার মনে যা চায় আমি তাই করতে পারতেছি। কিসের আল্লাহর কোরআন, কিসের নবীজির সুন্নাত? এগুলো মোল্লা মুন্সি কিছু হুজুর আছে, এগুলো তাদের ব্যাপার, এগুলো আমাদের বিষয়। বন্ধু আমার, আল্লাহর নবী হাশরের ময়দানে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি, আয় মাওলা, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি, আমার কওমের এই লোকগুলো, তারা আমার এই 23 বছরের রক্ত ভেজা, চোখের পানি ফেলা আমার এই কোরআনকে তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, মাহজুর, বিতাড়িত করে দিয়েছে। আমি এর বিচার আজ হাশরের ময়দানে চাই।
দোস্ত আমার, বন্ধু আমার, যদি নবী তোমার বিরুদ্ধে বিচার চায় তাহলে সুপারিশ করবে কি? বলেন সুপারিশ। স্বাভাবিক কান্না বন্ধ করেন, অন্যদের ডিস্টার্ব হয়, নাইলে আপনি উঠেন, ওখানে আওয়াজ করে কাঁদবেন না, একদম না, নিষেধ করলাম আমি। তো ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আমার কোরআনকে তারা পরিত্যক্ত করে দিয়েছে, বিতাড়িত করে দিয়েছে। দোস্ত আমার, আমি বিচার চাই, নবীজি বলবেন। নওজোয়ান, 1 মিনিটের জন্য হলো ভাইবেন, বাবারা যারা আল্লাহর কোরআন পড়েন না, পড়তেও পারেন না, শুনেনও না, পাত্তাই দেন না, তো নবীজি যদি উনি বিচার প্রার্থী হয়, উনি যদি বলে আল্লাহ আমি বিচার চাই এটা, তো সুপারিশ করবে কি? বলো দোস্ত, সুপারিশ করবে কি? আখিরাতের সুপারিশ করবে কে? তাই তো, যিনি সুপারিশ করবেন তিনিই তো তোমার বিরুদ্ধে বিচার প্রার্থী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের ময়দানে, আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মুশাফফাইন, আল্লাহ তাআলা প্রথম আমার সুপারিশই গ্রহণ করবেন। আনা আউয়ালু খাতীবুহুম ইদা উনসিতু, গোটা হাসরবাসী যখন চুপ থাকবে আমি মুহাম্মদই সর্বপ্রথম কথা বলবো, আমি প্রথম। তাইলে প্রিয় বন্ধু বাপ, আল্লাহর নবী তো সুপারিশ করবেন, কিন্তু তিনি যদি বিচার প্রার্থী হয় তো সুপারিশ করবে কেন? এই জন্য দয়া করে নিজের উপরে জুলুম না করা। অনেক ছেলে আছো তোমরা যাদের দেহে বিবেকে কোনো কাজ করে না, এই অন্তরে কোনো কাজ করে না বাপ, কলিজাটা একদম এই পরিমাণ গুনাহ, আল্লাহর নাফরমানি আর মনের ইচ্ছা মতো খামখেয়ালি আর খেয়াল খুশি মতো চলতে চলতে, আহা বাপ, তোমার জীবন এত শক্ত হয়ে গেছে, দিল তোমার এত পাথর হয়ে গেছে যে কোন কথা তোমার দিলে আসর করে। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, তুমি আসছো কোত্থেকে, যাবা কোথায়, কে তোমারে বানাইলো, কেন বানাইলো, তিনি তোমার কাছে কি চাচ্ছেন, তুমি যা করছো তিনি তো চাচ্ছে না, তিনি যা চাচ্ছেন তা তো তুমি করছো না। আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ, রাত অনেক হয়েছে, আমি ইনসাফের সাথে এই কথা মনে করাইতে চাই। তোমরা মুসলমান বাবা, নওজোয়ান, তোমরা মুসলমান, তোমরা কেমনে আল্লাহকে ভুলে গেল? নওজোয়ান, তোমার মা মুসলমান, তুমি কেমনে নামাজ ভুলে গেলা? তোমার রক্তে ইসলাম, তোমার জন্মের পরে গান শুনায় নাই বাপ, তোমার জন্মের পরে আজান শুনাইছিল, তুমি কেমনে সেজদাটাই চেনো না? একটা সূরা শুদ্ধ বলতে পারো না, কোরআন শরীফের একটা আয়াত সুন্দর করে পড়তে পারো না, তুমি একটা সেজদা দিতেও মন চায় না, 1 ওয়াক্ত নামাজ পড়তেও মন চায় না, কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না। আহারে বন্ধু, জীবনটা এত বেশি খামখেয়ালি হয়ে গেল কেন? তুমি না মুসলমান, তোমার বাবা মা তো মুসলমান, মা 2টা বছর দুধ পান করাইছে এই জন্য যে তুমি 14 বছর বয়সে বসে বসে মোবাইল দেখবা, উলঙ্গ ছবি দেখবা। এই ছিল মায়ের 2 বছরের দুধ পান করানোর স্বপ্ন। মা 1 মা 9 মাস পেটে ধারণ করার মাকসাদ এই ছিল যে তুমি আল্লাহর একটা সেজদাও দিবা না, এই ছিল। শোনো বন্ধু, আমার দোস্ত, আমার বাবা, সবাইরে বলি, আমারও বলি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলি, আমাকেও বলি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন সূরা আরাফের মধ্যে, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। দোস্ত বন্ধু, খোদার কসম আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, নিজের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, দিন শরীয়ত বলতে কিচ্ছু যার নাই, কিসের কবর, হাসর, আখিরাত কিছুই বুঝে না, হালাল হারাম কোনো পার্থক্য যার মধ্যে নাই, আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ বলছে
ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। বেটা এই নাফরমান, তোরা যারা নামাজ পড়স না, তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। তোদের যাদের কপালে আজকের সারাদিনে একটা সেজদা নাই, তুই কুত্তা এখন গিয়া ঘুমাইবি, মনে রাখিস। তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। তোর জীবন কুত্তার জীবন। আমার নাম মনে রাখিস আনিসুর রহমান। আমি বললাম ফামাসালুহু কামাসালিল কালব। কেন নামাজ পড়লা না? আল্লাহরে কিছুই মনে হয় না? হ্যাঁ, কেন নামাজ পড়লা না? আজকের সারাদিনে কার আসমানের নিচে ছিলা? আজকের সারাদিনে কার জমিনের উপরে শুইলা দাঁড়াইলা? কার দেওয়া রিজিক খাইলা? প্রতিটা নিঃশ্বাস কার? সেই মালিককে একবারও মনে পড়লো না? মুসলমানের বাচ্চা সারাদিন নারী দেখে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সারাদিন ছবি দেখবা, সারাদিন না পাক। ছি 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 বাপ, এই জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের সরাসরি আয়াত, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি বলেন? কুকুর। এই জন্য চালাক মনে করো না বাপ, চুলেরে ফিরাইয়া মনে হয় সেরকম না, কুত্তার জিন্দেগি। বেটা কেমন লাগে? ওই যে রাস্তার কুকুরের লাগে বেনামাজি, যাদের শরীর নাপাক, নারী দেখে, ছবি দেখে, লজ্জাস্থানের হারাম ব্যবহার করে, যারা গুনার আর অসভ্যতার মধ্যে আছো, রাস্তার কুত্তার লগে দাঁড়াইয়া একসাথে দুইটা ছবি তুইলা এরপরে ফেসবুকে আপ দিও যে দুই কুত্তারে দেখেন কেমন লাগে। দেখব অসাধারণ বলবে, কমেন্টস আসবে, সেরকম মানাইছে। দুই জানোয়ার একই রকম, দুই জানোয়ার একই রকম, দোনোটাই জানোয়ার। এক জানোয়ারের দুই ঠ্যাং, আরেক জানোয়ারের চার ঠ্যাং। এজন্য মনে রাখো বাপ, আমি সাফ বললাম, পরিষ্কার বললাম, জিন্দেগির হিসাব মিলাও বাবারা, হিসাব মিলাও। আত্মপরিচয় ঠিক করো, আরেকবার আইডি কার্ড দেখো, তুমি মানুষ না জানোয়ার। আরেকবার দেখো, কোরআনে আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু আলহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, ওই আয়াতেই আছে, কুকুরের স্বভাব দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিলেও দাঁড়াইয়া থাইকেও জিব্বা লম্বা করে হাঁফায়, এমন করে কুকুর। এই কুত্তার স্বভাব। তার মানে এই নাফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখেও আবারও দেখে, আবারও দেখে, আবারও দেখে, আবারও দেখে, তৃপ্তি নাই। কুত্তা যে এই জন্য হাঁফায়। এই জন্য সব নারী দেখতে মন চায়, সব উলঙ্গ ছবি দেখতে মন চায়, তার তো কোনো তৃপ্তি নেই। কিন্তু ইমানদারের তো তৃপ্তি আছে, আমার একজন বিবি আছে, খাল আমার বিবি আছে, আমি দেখবো তাকেই শুধু। এই জন্য তার তৃপ্তি আছে। কুকুরের কোনো তৃপ্তি নেই। কুকুর দৌড়তে দৌড়তে জিব্বা লম্বা করে, কুকুর দাঁড় করায় থাকলেও জিব্বা লম্বা করে। আল্লাহ কোরআনে বলছে, সূরা আরাফের মধ্যে আছে। এই জন্য আমি বললাম, অনুরোধ করলাম, যে জীবনে সেজদা নাই ওই জীবন জানোয়ারের জীবন। যে জীবন মালিক চেনে না, প্রিয় বন্ধু মনে রাখো, ওই জীবন জানোয়ারের জীবন, ওই জীবন হাইওয়ানের জীবন। ওটা মানুষের জীবন না, ওটা মানুষের জিন্দেগি না। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ মানুষকে বানাইছেন গোলামি করার জন্য, বন্দিগি করার জন্য, নিজের জন্য। আল্লাহ বলছে, বান্দা খালাকতুল আশিয়া আলি আজালিকা ওয়া খালাকতুকা লি। তামাম জাহান আমি বানিয়েছি তোমার জন্য, তোমাকে বানিয়েছি শুধুই আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে
तू सिर्फ मेरे लिए, तमाम दुनिया তোমার জন্য, এই আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, এই বৃক্ষ রাজি গ্রহ নক্ষত্র সব তোমার জন্য। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলেন আমি তোমাদের ঘুম বানিয়েছি, আমি তোমাদের জন্য রাত্রি অন্ধকার করেছি, আমি তোমাদের উপার্জনের জন্য দিনকে আলোকিত, তোমাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি, আমি তোমাদের জন্য এক উজ্জ্বল সূর্য আলোকিত করে দিয়েছি, আমি তোমাদের জন্য আসমান থেকে মেঘমালা থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাচ্ছি, আমি তোমাদের জন্য জমিন থেকে তোমাদের শস্য গাছ উদ্ভিদ ফুল ফল ফসল উৎপন্ন করে দিচ্ছি। আমি করছি, তা আমি দিচ্ছি, তোমার জন্য দিচ্ছি, তোমার জন্য দিচ্ছি। এত কিছুর বিনিময়ে আমি আল্লাহ তোমার মনটা পাইলাম না? এই কুল কায়নাতের এত বিপুল পরিমাণ নেয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে লালন পালন করাবার পরে এরপরও যদি সেই মালিক একটা সেজদা না পায়, এই দুঃখ কাকে বলে? এই নাফরমানরে কি পরিমাণ শাস্তি দেওয়া উচিত? কিরে বেটা, তুই কত বড় গাদ্দার, বেনামাজি কত বড় গাদ্দার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, এই নাফরমান, হাসরের দিন আমি আল্লাহ তোরে এমন শাস্তি দেব রে, তোরে জীবনে কোনো দিন এমন শাস্তি কেউ দেয়নি। খোদার কসম বন্ধু, এটা কোরআনের আয়াত। এত অল্প বয়সে নষ্ট হইও না বাপ। 16 বছর বয়সে যদি এত নষ্ট হয়ে যাও, বাকিটা জীবন চলবা কেন? 18 বছর বয়সে যদি এত নারী ছবি দেখে ফেলো, বাকি জীবন আর কি দেখবা? এমন সুস্থ সামর্থ্যবান শরীর থাকতে একটা সেজদাও যদি দিতে মন না চায়, দুর্বল হয়ে গেলে কেমনে সেজদা দিবা? সবল অবস্থায় তো আল্লাহরে কদর করলাম। এই জন্য আমরা প্রত্যেকে আজকের এই রাত গভীরে ইনসাফের সাথে ভাবা দরকার, আমাদের জিন্দিগি আখেরাত। আমাদের জিন্দিগি কি বলেন? আখেরাত। আমি সংক্ষেপ করতে চাচ্ছি, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের সৃষ্টি আখেরাতের জন্য, আমাদের সব চাওয়া পাওয়া পূরণ হবে আখেরাতের জন্য। আল্লাহ বলছে, আজকে দেখো না নারী বিন নারী, আমি তোমারে 70,000 জান্নাতের হুর একসাথে দেখতে দেব। আমি দেব বান্দা, আমি ওয়াদা দিলাম দেব, আমি দেব বান্দা। আজ তুমি গান শুনো না, আমি তোমারে আল্লাহ জান্নাতে গান শোনাও। আজ তুমি নারীর নাচ দেখো না, আল্লাহ বলছে আমি জান্নাতের হুরের নাচ জান্নাতে তোমাকে দেখাবো। জান্নাতে দেখা হুরেরা নাচবে, জান্নাতের বাতিগুলো দুলবে। ওয়াকাত্তা তাহাররাকু কানাদিলাল জান্নাহ, আল্লাহর নবী বলছেন জান্নাতের বাতি দুলবে, জান্নাতের গাছগুলো দুলবে, জান্নাতের পাতা গাছের একটা আরেকটার সাথে দুলবে, হুরেরা নাচবে, জান্নাতে গান হবে, জান্নাতে রব্বুল আলামিন শরাব পান করাবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়ায় মদ খায় নাই, নেশা করে নাই, আজ জান্নাতি শরাব আমি নিজ হাতে আমার বান্দার হাতে তুলে দিলাম। ওয়াসাকাহুম রাব্বুহুম, রব নিজেই পান করাবেন শরাবান তাহুরা, পবিত্র শরাব। এই জন্য আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের প্রস্তুতি আখেরাত। আমরা মুমিন, আমরা মুসলমান বাপ। জওয়ান ভাই তোমাকেও বলি, বয়স্ক বাবা আপনাকেও বলি, এই বাপ যারা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, বাবা শেষ হায়াতটা নষ্ট করেন না। শুধু চা দোকান, চা দোকানের আড্ডা, বিড়ি সিগারেট পান সুপারি, শুধু কেবল চায়ের আড্ডায় এই এত সুন্দর হায়াত, শেষ বয়সটা নষ্ট করে দিয়েন না। আল্লাহ তাআলা এই জন্য দেয় নাই, বরং আমাদেরকে আখেরাতের প্রস্তুতির জন্য দিয়েছে। আখেরাত অনেক লম্বা, আখেরাত অনেক লম্বা।
কবর অনেক লম্বা সফর। মনে করেন আবু জেহেল মারা গেছে আজ থেকে 1450 বছর আগে, তাহলে আবু জেহেল ওই বেঈমান কবরে পড়ে আছে আজকে 1450 বছর। তাইলে বন্ধু একটাবার ইনসাফ করে ভেবে দেখো, আবু জেহেল মাটির উপরে ছিল কয় বছর? নয়তো 60 বছর, নয়তো 70 বছর, নাকি 200 বছর? তাইলে মাটির উপরে তো লাফাইছে, ফালাইছে, অহংকার করছে। 70 বছর মাটির নিচে কবরে পড়ে আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো 1450 বছর। আরো কতদিন পরে কিয়ামত হয় কে জানে? তো কতদিন ধরে মাটির উপরে বেশি ছিল না নিচে বেশি আছে? নূহ আলাইহিস সালামের জাতি আজকে যারা কবরে, তারা আজকে কত হাজার বছর কবর। ইব্রাহিম আলাইহিস সালামের আমলের যেই নাফরমানরা কবরে, তারা আজকে কত বছর কবর। এজন্য তুমি যে অল্প কয়দিনের নাফরমানি করছো, কতদিন কবরে আযাব ভোগ করবা, কেমনে বলবা? কেমনে বলবা? এই জন্য আমার মূল বক্তব্য এই কথাটাই, আমাদের প্রস্তুতি আখিরাত। আমাদের প্রস্তুতি কি? আখিরাত। আখিরাত কষ্ট করছেন এই রাত গভীরে ভাইয়া, ছেলেরা, বাবা সবাই মিলে ফিকির করেন যে আমাদের জিন্দেগি আখিরাতের জন্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শুনো, যদি তোমরা বুঝতে, বেশি ভালো হইতো যে এই কথাটা আল্লাহ নিজে বলতেছে, যে এই কথাটা যদি তোমরা বুঝতা খুব ভালো হতো, যে মূলত জীবন হচ্ছে আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা, আখিরাতের ঘর, আখিরাতের জান্নাত, সেটাই জীবন। মজা পাইবা সেদিন, জান্নাতে যাইবা যেদিন। তৃপ্তি হবে সেদিন, জান্নাতে যাইবা। দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। দুনিয়ায় কেউ তৃপ্ত হয় নাই, দুনিয়া কাউকে তৃপ্ত বানায় নাই, দুনিয়া কাউরে থাকতে দেয় নাই। কেউ মরতে চায় নাই, কিন্তু মৃত্যু কাউকে রাখে নাই। তুমি হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। তাইলে বন্ধু, যেই মৃত্যুকে আমাদের গ্রহণ করতেই হবে, যেই মৃত্যুকে আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সিস্টেমে নাই, তাহলে যেটাকে আমাকে চিরন্তন বাস্তবতা, যে এটা আমাকে বরণ করতেই হবে, গ্রহণ করতেই হবে কবর, তাহলে আমার উচিত ইনসাফ বলে, বিবেক বলে, যেটা আমাকে গ্রহণ করতেই হবে, আমার উচিত এটার জন্য প্রস্তুতি নাও। আজ যদি হইতো যে না, পাশ কাটাইবার কোনো সুরত আছে, হয়তো টাকা একটু বেশি খরচ যাবে, তাইলে একটা কথা ছিল, কিন্তু মৃত্যুকে ঠেকাইবার কোনো উপায় আছে? কবরকে ঠেকাইবার কোনো উপায় আছে? তাইলে ভাইয়া, তাহলে নষ্ট হচ্ছ কেন? কেন নামাজ পড়লাম না? কেন আল্লাহকে নারাজ করলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন, পৃথিবী থেকে যেদিন বিদায় নেয়, আজরাইল এবং মালাকুল মউত এবং জিব্রাইল সামনে দাঁড়ানো অবস্থায় আখিরি নসিহত নবীজি বলছেন উম্মতের কাছে, আম্মা জান আয়েশার মাধ্যমে, যে আয়েশা, আমি শেষ আবদার করে গেলাম আমার উম্মতের কাছে, বইল আমি চলে যাচ্ছি, আমার উম্মতকে বইল আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ পড়ে, আমার উম্মত যেন নামাজ আদায় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করা অবস্থায় উনাকে এক দুশমন ছুরি মারছিল ওনার কোমর বরাবর। উনি ওই অবস্থায় পড়ে যাচ্ছিলেন, পিছনের সাহাবীকে ইমামতির জায়গা আইনা উনি বলছিলেন, আব্দুর রহমান, আগে নামাজ পড়ো, তারপরে আমারে ধৈর্য। কাঁটা মুরগির মতো কিতাবে লিখছে, রক্তে আহত হয়ে ওমর তরফাইছে মুরগির মতো, কিন্তু সাহাবীরা আগে ফজরের নামাজ পড়ছে, এরপরে ওনারে ধরছে, এরপরে ওনারে ধরছে। দইরা যখন ওনারে ধরাধরি করে শেষ অবস্থা ঘরের মধ্যে নিয়া একটা খাটের মধ্যে, চৌকির মধ্যে শোয়াইছে, আমরা নিজে কিতাবে পড়ছি। হযরত ওমর ডাক দিছে ওনার ছেলেকে, আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর তার ছেলেকে ডাক দিয়ে বলছে যে, বাপ এদিকে আয়। শেষ অবস্থা ওমরের, উনি বলছে, দা খাদ্দি আলাল আরদ, আব্বা আমারে চৌকি থেকে নামায়া দে, আমারে মাটিতে রাখ, আমার গালটা বাবা মাটিতে ধর, মাটিতে লাগায় দে, আমি আমার গালটা মাটির মধ্যে লাগায় রাখি, আমার শরীরটা মাটির সাথে গড়াগড়ি খাক, আমার এই মাটিতে পড়ে থাকা এই জীর্ণ শীর্ণ দেহ দেখে
আমার আশা যদি আমার আল্লাহ আমারে দয়া করে মাফ করে দেয়। আসা রব্বি আন ইয়ারহামানি, হতে পারে আমার মাটিতে পড়ে থাকা এই শরীর দেখে আমার আল্লাহ হয়তো আমারে মাফ করে দিবে। ওমরের মতো সাহাবী বলছে, তুমি কে বাপ? তাইলে কেমনে আমরা আখিরাতকে ভুলে গেলাম? কেমনে ভুলে গেলাম? এই জন্য আমি অনুরোধ করছি, আমাদের সামনে প্রস্তুতির, পরিবর্তনের, নিজেকে সাজাইবার, নিজেকে গড়ে তুলবার, আখিরাতের আলোকে জিন্দেগিটা সুন্দর করার একটা শ্রেষ্ঠতম সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান আর মাত্র অল্প কয়েকটা দিন, আজকে 11 দিন চলে গেছে। তাইলে এই মাসের আর 17 দিন, মার্চের যদি একদিন বেশি হয় 18 দিন, এই 17 থেকে 18 দিন পরেই মাহে রমজান। এই জন্য ভাইয়া আমি অনুরোধ করছি, আমরা যদি প্রত্যেকেই বুঝি আমার আসলেই কবর, আমার আখিরাত আছে, আমাকে মরতেই হবে, আমাকে আল্লাহর সামনে যেতেই হবে। অতএব দয়া করে এই 18 দিনে পুরো প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে রমজানটা পাওয়ার দোয়া করতে থাকেন। ছেলেরা তোমরাও দোয়া করো বাবা, আর এই নিয়তটা করো যে এবারের রমজান হোক আমার পরিবর্তনের রমজান, আমি আমার জিন্দেগি বদলাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি ফজরের নামাজ পড়ব। বরকত হবে বাপ। হাসি দিয়ে উড়াই দিও না, প্রত্যাখ্যান করো না, বা আল্লাহর কথা প্রত্যাখ্যান করতে নাই, আল্লাহর কথা ফিরাই দিতে নাই। আল্লাহ নারাজ হলে আল্লাহ নিজেই একদিন পথ ভ্রষ্ট করে দেয়। কোরআন শরীফে আছে, বান্দা তুমি যদি বেশি দিন আমারে ভুলে থাকো, একদিন আমি তোমাকে আখিরাত ভুলাই দেব। খোদার কসম, এটা কোরআনের। আর কোনো দিন আমি তোমার কলজার ভিতরে, ব্রেনের মধ্যে আখিরাতের কথা মনেই করাবো না। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমারই ভুলাই দেব তোমার আখিরাত। এই জন্য মাহে রমজান সামনে, রমজান পরিবর্তনের মাস, রমজান মেহনতের মাস, রমজান ইবাদতের মাস। যেই কোনো ব্যবসায়ী সে তার ব্যবসার সিজনে অতিরিক্ত মাল উঠায়। এখন কাপড় ব্যবসায়ীরা সবাই অতিরিক্ত 30 লাখ 40 লাখ টাকার মাল কাপড় উঠাইছে আরো বেশি, কারণ তাদের এখন বেচা কিনার সিজন। ঠিক আমাদের আখিরাতের সিজন। আল্লাহ তাআলাও বলতেছে, বান্দা রমজান হইল আমার বান্দারে মাফ করবার সিজন, আমার রমজান হইল আমার বেশি বেশি বান্দারে আমার জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমিও রমজান উপলক্ষে আরো অতিরিক্ত ইবাদত উঠাইছি। আগে যা ছিল নতুন করে আমি রোজা 1 মাসের জন্য দিলাম, নতুন করে আমি তারাবি 20 রাকাত দিলাম, নতুন করে আমি ইফতার এটাকেও ইবাদত বানিয়ে দিলাম, নতুন করে আমি সাহারি ভোর রাত্রের খাবার এটাকেও আমি ইবাদত বানিয়ে দিলাম, নতুন করে আমি শেষ দশকে এতেকাফ এটাকেও ইবাদত বানিয়ে দিলাম, নতুন করে আমি বেজর রাত্রিগুলোতে শেষ দশকে সবে কদরের তালাশ এটাকেও শ্রেষ্ঠতম ইবাদত বানিয়ে দিলাম। আল্লাহ বলে নতুন ইবাদত দিলাম আরো বেশি, নতুন আরো। আর পরে তো আল্লাহ কাম তো বাড়াইয়া দিলেন, নেকি বাড়াই দিলেননি। আল্লাহ বলছে, হ নেকিও বাড়াই দিলাম। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুর দশক রহমত, মাঝের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নামের নাজাত। এই জন্য আল্লাহ এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী সমস্ত ঈমানদার উম্মতের মতো তোমাদের উপরও রমজানের রোজা ফরজ করা হলো। আল্লাহ বলেন, এই কথাটা, শেষ কথাটা খেয়াল করে শুনেন। একটা মজার বিষয় আল্লাহ বলতে চাইছে, বান্দা তুমি ঈমানদার, তুমি মুমিন, আমি তোমারে কষ্ট দেওয়ার জন্য রোজা দেই নাই। একটা রমজান তোমারে আমি উপাস রাখার জন্য আমার মাকসাদ ছিল না। বান্দা, আমার ভান্ডারে অভাব নাই, আমি অভাবে পড়ে বলি নাই, আমার টানা হেসরার কারণে বলি নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার ভান্ডারে আছে অগণিত, তবুও আমি উপাস থাকতে, রোজা রাখতে, আমার হুকুম মানতে, গুনাহ ছেড়ে দিতে বলছি। একটা রমজান আমি তোমার কাছে চাইলাম, বান্দা একটা রমজান তুমি আমার হুকুম মাইনো। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ
নাচ গান, অসভ্যতা, নোংরামি ছেড়ে দাও, আমার ইবাদতে লাগো। আমি ওয়াদা দিলাম 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। 1 মাসে মুত্তাকি, 1 মাসেই জান্নাতি। যে মুত্তাকি সেই জান্নাতি। লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে রমজানে মুত্তাকি বানাবো, আর জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলে আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে এবং ঝর্ণা দ্বারা বেষ্টিত থাকবে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আমার বান্দা তার চাহিদা মতো, ইচ্ছে মতো ফল ফলাদি বক্ষণ করবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন জান্নাতি বান্দাকে আমি আল্লাহ যা চাই তাই দেব, আমার নিজের থেকেও আরো কোটি কোটি নিয়ামত দেব। বান্দার চাওয়া শেষ হবে, আমি আল্লাহর দেওয়া শেষ হবে না। এর নাম জান্নাত। বন্ধু তোমরা চালাক, আমরা বোকা এমন ভাইব না। নওজোয়ান, তুমি পড়ালেখা করলে, আমি সিরাসা ভাই নাই, আমিও পড়ছি বাপ। তুমি গুনার মধ্যে মজা তালাশ কইরো না বাপ। নারীর মধ্যে, ছবির মধ্যে, অশ্লীল দৃশ্যের মধ্যে, মোবাইলের আড্ডার মধ্যে, অসৎ বন্ধু, চরিত্রহীন বন্ধুর খপ্পরে পড়িও না। আমি অনুরোধ করলাম হাত জোড় করে, দোস্ত আমার ব্যস্ততার এই জিন্দিগিতে, এত বেশি ব্যস্ততার জীবন এটা, যে এক জায়গায় যে 2 বার 4 বারও আসবো এমন সুযোগ আর হয় না। এই জন্য ভাবতে থাকি, যেখানেই বলি ভাবি যে একবারই বললাম, একবারই সুযোগ পাইলাম। এই ছুটতে থাকা, দৌড়তে থাকা, রাত নাই দিন নাই, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूदे सहारा, मैं जुनू का हम सफर हूँ मेरा कोई घर नहीं है। এই জিন্দিগি বাপ। অতএব এটা বুঝাইতে চাইলাম, আমরা সবাই মিলে মাহে রমজানকে কদর করি, তাইলে ইনশাআল্লাহ 1 মাসে মুত্তাকি হবে, 1 মাসেই জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার শেষ কথা এটাই, এবারের রমজান যেন হয় আমাদের পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ। রমজান যেন হয় গুনাহ থেকে মুক্ত হওয়ার রমজান, রমজান যেন হয় আল্লাহর ইবাদতে ডুবে যাওয়ার রমজান। এবার শেষ আবারও কথা হলো, কিশোর নওজোয়ান যারা তোমরা, তোমাদের কাছে বাপ আমার অনুরোধ, আগামীর পৃথিবীটা বিশ্বাস করো ইসলামের পৃথিবী, এটা মনে রাখো বা। আমরা বারবার হিসাব করি, বারবার হিসাব করি, আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি। অতএব সারা পৃথিবীর লেটেস্ট খবরটাও আমরা রাখি আলহামদুলিল্লাহ। অতএব পৃথিবীর গোটা ইউরোপ সহ গোটা পৃথিবীর হিসাব কিতাব আমরাও রাখি। পৃথিবীতে সুপার পাওয়ার বলতে যে সমস্ত দেশ ক্ষমতা দেখাইছে, দাপট দেখাইছে, ইমানদারের উপরে, মুসলমানের উপরে জুলুম করছে, আল্লাহর কসম সারা পৃথিবীর হালাত হলো প্রত্যেক জায়গাতেই জালেমের পরাজয় হয়েছে, মজলুম ইমানদারের বিজয় হয়েছে। অতএব এটা সম্ভাবনা, এটা সম্ভাবনা। আফগানে ইসলামের পতাকা উঠছে, সিরিয়ায় কালেমার পতাকা উঠছে, ফিলিস্তিনের জমিনেও কালেমার পতাকা উড়বে এই কয়েকদিন ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তারা ইতিমধ্যে ঘাড় নামায় ফেলছে, যুদ্ধ বিরতি দিতে বাধ্য হয়েছে, যুদ্ধ বিরতি দিছে এবং বলছে পরাজয় স্বীকার করছে, এবং যে কোনো মুহূর্তেই আনুষ্ঠানিকভাবে একদিন শুনবেন ইসরায়েলের কুত্তারা হেরে গেছে, গাজার নিরীহ মুসলমান জিতে গেছে। মনে রাখো সারা বাংলাদেশে একটা কথা ছেলেরা মনে রাখো, যদি বিবেক থাকে বন্ধু, সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, যেখানে যাইবা, শহরে বন্দরে দেখো শুধু মাদ্রাসা আর মাদ্রাসা। এত মাদ্রাসা হলো কেন? এত কোরআনের ঘর কেন? আজকে কুলি দিন মজুরও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে,
আজকে সমাজের সর্বোচ্চ কোটিপতিও স্বপ্ন দেখে আমার ছেলে কোরআনের হাফেজ হবে। আমরা তো ঢাকায় জুমা পড়াই, বিত্তশালীদের এলাকায় জুমা পড়াই, হাজার হাজার কোটি টাকার মালিকের ধনশালী মানুষ তো আমরা দেখি বাপ। তাইলে বুঝাইতে চাইলাম, উচ্চবিত্ত কোরআনের স্বপ্ন দেখে, দিন মজুরও কোরআনের স্বপ্ন দেখে। বাংলাদেশের একমাত্র ইস্যু, বাংলাদেশের একটাই বিষয়, সেটা হলো কোরআনের হিফজ। আমার বাংলার সন্তান 10 বছরের, 11 বছরের, 12 বছরের ছেলেরা বিশ্ব কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে এই পর্যন্ত বারবার কোরআনের হিফজ প্রতিযোগিতায় লাল সবুজের পতাকা, শত শত দেশের সাথে সবার ঊর্ধ্বে বিজয়ের পতাকা। অতএব সারা পৃথিবীতে বাংলাদেশের ছেলে হাফেজে কোরআনের বিজয়। এটা প্রমাণ কি বুঝায়? ঘরকে ঘর আল্লাহর কোরআনের দিকে ফিরছে। এই যে মাহফিলগুলোতে কিশোর, নওজোয়ান, যুবক ব্যাপকভাবে মাহফিলে আসতেছে, এটা সম্ভাবনা, এটা একটা সম্ভাবনা। ইনশাআল্লাহ মাদ্রাসা বেড়ে গেছে, কোরআনের ঘর বেড়ে গেছে, হাফেজে কোরআন বাড়ছে, আল্লাহর কোরআন শেখানোর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এটা ইনশাআল্লাহ মনে রাখো, আগামীর সময়টা ইসলামের, আগামীর সময়টা কোরআনের। অতএব বন্ধু, নষ্ট হলে, চরিত্রহীন হইলে তুমি কোথাও জায়গা পাইবা না বাপ। আজ জালেম কোথাও জায়গা পাচ্ছে না, পাচ্ছে না। শুধু মাথা আলগি দিলে বুলডুজার দিয়ে সমান করে ফেলে। তার মানে সেদিনের সেই দর্দণ্ড প্রতাপশালী জালেমরা, অহংকারে যাদের পাও মাটিতে পড়তো না, তারা এখন কোথায়? এজন্য তুমি যদি নষ্ট হয়ে যাও, চরিত্রহীন হয়ে যাও, একদিন ইমানদারের সামনে তুমি দাঁড়াইতে পারবে না। এই জন্য আমি নওজোয়ান, এই বাস্তবতাটা বুঝতে শিখো। তোমরা নারী, ছবি, মদ, জুয়া, মোবাইল, এই নাচ গানের পিছনে আল্লাহর দোহাই এমন সুন্দর জীবন মুসলমানের নষ্ট করো না। আমি বললাম বাবা, একটা ছেলে হলেও মনে রেখো, নষ্ট হইও না, নষ্ট হইও না। আগামীর পৃথিবীতে তুমি যদি সাহসী যুবক হও, নামাজি যুবক হও, তো ইমাম মাহদী তোমাকেই ডাকবে, মনে রেখো। দাজ্জালের বিরুদ্ধে তুমি লড়বা ইনশাআল্লাহ। কুফর আর ইমানের যুদ্ধই হবে আগামীর যুদ্ধ, ইমান আর কুফরের যুদ্ধ, মাহদী এবং দাজ্জালের যুদ্ধ ইনশাআল্লাহ। এবং আল্লাহ রসুলের ওয়াদা, মাহদীর সৈন্যরাই, ইমানদাররাই বিজয়ী হবে। তাহলে এটা যেহেতু আল্লাহ নবীর ওয়াদা, কাজে এটাই বাস্তবতা, এইটারই সূর্যোদয় সারা পৃথিবীতে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান তোমাদের কাছে অনুরোধ করি বাপ, এত রাত ভর, এই গভীর রাতে আমি এখন দোয়া করুন। এই দোয়ার আগ মুহূর্তে আমার একটা দিলের আরজু হলো, আমি আকাঙ্ক্ষা, তোমরা যারা নওজোয়ান আছো 30 বছরের নিচে, তোমরা আলাদাভাবে দিল থেকে আল্লাহরে সাক্ষী রেখে অন্তর থেকে নিয়ত করো যে আসলেই অন্তর থেকে তুমি চাও যে আমি ইনশাআল্লাহ হুজুর ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বাত্মক চেষ্টা করব, নিজের মোবাইল এবং নারী এবং ছবি, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাঁচার চেষ্টা করব। এই নিয়ত যার দিলে ভাল লাগে, এই নিয়ত কইরা 30 বছরের নিচে যারা, তারা দাঁড়াও। সবাই দাঁড়ানোর দরকার না, যার নিয়ত সে দাঁড়াও। 30-এর উপরে যাদের বয়স তারা দাঁড়ায়েন না। মাশাআল্লাহ, কিসের উপরে নিয়ত কও? বলো ভাইয়া, বলো বলো, পুরো কথা বলো, বলো যে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, আমি হিম্মত করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। মাশাআল্লাহ, বসো ভাইয়া, বসো ভাই, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে। তবে একটা কথা মনে রাখেন, ছেলেরা বাপ মনে রাখো, হাসি দিয়া ঠাট্টা করে উড়াই দিও না। এই হাত আল্লাহ চাইলে অচল হয়ে যাবে, আল্লাহ চাইলে এই পাও কিন্তু অচল হয়ে যাবে। অতএব চাইও এরকম করো না যে হাসতে হাসতে মস্কারি করলা, না না, তুমি কিন্তু ইনশাআল্লাহ বলছো আল্লাহর সাথে, আমার লগে না। এখানে আমার নাম না, এটা আল্লাহর নাম। অতএব হাদিস স্পষ্ট আছে, নবীজির সামনে এক লোক, নবীজি তাকে বলছে, বাম হাতে খাইতেছিল, খোদার কসম, এটা মুসলিম শরীফের হাদিস, নবীজি তাকে বলছে ডান হাতে খাও,
সে অহংকার করে বলছে আমি ডান হাতে খাইতে পারি না, খোদার কসম হাদিসে আছে। তখন নবীজি বলছে তাহলে তুমি আর পারবাও না। ওই সাহাবী বর্ণনা করছে যে আমরা মৃত্যু পর্যন্ত ওই লোকটাকে দেখছি, সে আর কোনোদিন তার ডান হাত মুখের কাছে নিতে পারেনি। আমি নিজে এই হাদিস পড়ছি মুসলিম শরীফ। অতএব আমি আবারও বলছি, আমি তোমার উপরে বোঝা দেই নাই, আমি বরং বলছি তুমি দিল থেকে বলো যে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে না? ইনশাআল্লাহ তুমি হিম্মত করো, হিম্মত ছাড়া তো পারতা না, নিয়ত না করলে তো পারতা না। এই জন্য ইনশাআল্লাহ আমরা আগামীর ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য আমরা রাজি তো ইনশাআল্লাহ? রমজানকে দামি বানাবো তো ইনশাআল্লাহ? রমজান যেন হয় আমাদের পরিবর্তনের মাস, রমজানে যেন আমার ভিন্নভাবে মানুষ চিনে, ছেলেটা বদলাইবার চেষ্টা করতেছে। দেখো বাপ, আল্লাহরে ডাকার মধ্যে ইজ্জত, সেজদার মধ্যেই সম্মান। আমার বাপ, কোনো নাফরমান পাপীকে মানুষ ইজ্জত দেয় না, কোনো সুদখোরকে মানুষ নেককার বলে না, কোনো চরিত্রহীনকে মানুষ নেককার বলে না। অতএব মানুষ মন্দকে মন্দই বলে, সৎকে সৎই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। কোনো গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোরকে কেউ জোনায়েদ বাগদাদি বলে না, তারাই মদখোর নেশাখোরেই বলে। কোনো সুদখোর হারামখোর জিনাখোর ব্যভিচারীকে কেউ নেককার বলে না, বরং হারামখোরেই বলে। কোনো বেহায়া বেপর্দা অসভ্য নারীকে কেউ বাইজি আর রাবেয়া বসরি বলে না, বরং তাকে অসভ্য দুশ্চরিত্রা নারী বলে। এই জন্য আমরা আরবিতে পড়ছি, আরবি ভাষার একটা প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? হ্যাঁ, তুমি বুঝছো না, কেউ দেখে না, না সবাই দেখে। রাতের অন্ধকারের গুনাহ, উলঙ্গ ছবি দেখা, খোদার কসম নবীজি বলছে নাফরমানের রাতের একাকির গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে ফুটিয়ে দেয়। নাহলে মানুষ বুঝে কেমনে? মানুষ চিনে কেমনে? মানুষ দেখলেই বুঝে। দেখছো, তারে দেখতেই বোঝা যায় ফুটটাকো, দেখতেই বোঝা যায় বাটপার। কেমনে বুঝলো? ওই যে আল্লাহর কুদরত, এটা অপরাধের চিহ্ন আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয়। আবার নেককারকে দেখলেই বোঝা যায়, মানুষ বলে দেখতেই বোঝা যায় ছেলেটা নামাজি, ভদ্র, চরিত্রবান। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলেকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, রাত গভীরে আমার ভাইয়েরা, বন্ধুরা, ছেলেরা অনেক কষ্ট করেছে। আল্লাহ, আল্লাহ আপনি এই বসে থাকা এই কষ্টটা তাদের জিন্দেগি পরিবর্তনের জন্য কবুল করে নেন। আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন। আল্লাহ কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আল্লাহ আমাদের আগামী জিন্দেগি সুন্দর করে দেন। রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ এবারে রমজানকে সামনে রেখে জীবন বদলাইতে চাই মাওলা, আখিরাতের ফিকির করতে চাই, আপনি তৌফিক দান করেন। আপনি চাইলেই হবে, আপনি না চাইলে কিছুই হবে না। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন। আল্লাহ কিশোর নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। ওলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। এই মোবারক মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন। যত প্রবাসী বিদেশি ভাই দোয়া চেয়েছে প্রত্যেককে প্রবাসের জমিনে ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুস্থতা আফিয়তের সাথে থাকার তৌফিক দান করেন। প্রবাসীর বিবি বাচ্চাদেরকে নেক জীবন দান করেন, চরিত্রবান জীবন দান করেন। আল্লাহ মাহফিল খানা আগামীকালকেও হবে, আল্লাহ আগামীকালকেও হবে। আল্লাহ আপনি কবুল করে নেন। 2 দিনের এই বিশাল ইন্তেজামের মধ্যে আপনি বরকত দান করেন। ওলামায়ে কেরামের প্রতিটা নসিহতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ একটা টাকা একটা পয়সার সহযোগিতা, ভালোবাসা, বুদ্ধি, পরামর্শ যে যা অংশগ্রহণ করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন।
আগামী দিনেও আল্লাহ এই মাহফিলটা কায়েম দায়েম করে দেন। ব্যবসায়ী ভাইদেরকে কবুল করে নেন, মহল্লাবাসীকে কবুল করে নেন, প্রতিটা মুসলমানকে কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।